প্রথমে ৫.৭ মাত্রা, ২৪ ঘন্টা না পেরোতেই ৩.৩ মাত্রা। রাজধানী ঢাকার খুব কাছেই হয়ে গেল পরপর দুইটি ভূমিকম্প। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে অনুভূত হয়েছে বেশ কয়েকটি মাঝারি আকৃতির ভূমিকম্প। গবেষকরা বলছেন, বিশ্বজুড়ে যত ভূমিকম্প হয় তার ৮০% হয় তিনটি অঞ্চলে, যাকে বলা হয় রিং অফ ফায়ার। আর এই রিং অফ ফায়ারে রয়েছে বাংলাদেশও। তাহলে কি ১৯৬০ সালের চিলির ৯.৫ মাত্রার ভূমিকম্পের মতো এদেশেও আসবে কোনো মহাবিপর্যয়? বাইরে থেকে দেখলে মনে হবে পৃথিবী একটি শান্ত জায়গা, যেখানে আছে গাছপালা, নদ নদী বা পাহাড়। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে এই নদ নদী বা পাহাড় আসলে পৃথিবীর বুকে এক একটা ক্ষতচিহ্ন। প্রতিটি ক্ষতচিহ্ন এক একটি গল্প বলে, যে গল্পের মূলে রয়েছে হঠাৎ জীবন্ত হয়ে ওঠা পৃথিবী। ৭টি মহাদেশে কম বেশি ভূমিকম্পের রেকর্ড রয়েছে, তবে একটু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ভূমিকম্প হয় সাধারণত তিনটি অঞ্চলে: মধ্য আটলান্টিক রিজ, আলপাইড বেল্ট আর সার্কাম প্যাসিফিক বেল্ট, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। দেখা গেছে বিশ্বের প্রায় ৮০% ভূমিকম্পই এই তিনটি অঞ্চলে হয়। এর কারণ অনুসন্ধান করতে গেলে তাকাতে হবে এই তিন অঞ্চলের মাটির নিচে। রিং অফ ফায়ার অঞ্চলের মাটির নিচে যাওয়ার আগে জেনে নেই ভূমিকম্প কী। আমাদের পৃথিবী মূলত ৪টি স্তরে বিভক্ত। একদম কেন্দ্রে রয়েছে আন্তঃকেন্দ্র, তার উপর বহিকেন্দ্র, এরপর ম্যান্টাল, আর একেবারে বাইরে রয়েছে ক্রাস্ট বা ভূত্বক। ভূমিকম্প মূলত এই ক্রাস্টের কারণেই হয়। সহজ ভাষায় বলতে গেলে, যখন এই ক্রাস্ট প্রচণ্ড প্রেসার বা চাপ নির্গত করে, তখনই কেঁপে ওঠে ভূমি। পৃথিবীর ক্রাস্ট সম্পূর্ণটা একটি আবরণ না, এটি ছোট বড় কিছু খণ্ডে বিভক্ত। দ্য জিওলজিক্যাল সোসাইটির মতে, পৃথিবী পৃষ্ঠ ৭টি বড় আর ৮টি ছোট টুকরা নিয়ে গঠিত। এই টুকরোগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো অর্ধতরল গলিত ম্যাগমার উপর ভাসতে থাকে, অর্থাৎ এরা সবসময় গতিশীল। প্লেটগুলো একে অপরের সাথে মুখোমুখি, বিপরীত, পাশাপাশি বা উপরে নিচে সচল রয়েছে। তাদের এই চলাচলের কারণে তৈরি হয়েছে পাহাড়, সমুদ্র বা নদী। তবে মাঝে মাঝেই দেখা যায় চলার পথে দুইটি প্লেটের কিনারাগুলো আটকে যায়। যেখানে কিনারাগুলো আটকায় তাকে বলা হয় ফল্ট লাইন। কিনারাগুলো আটকে গেলেও প্লেটগুলো চলতে থাকে এবং সেই ফল্ট লাইনে তৈরি হতে থাকে প্রচণ্ড স্ট্রেস বা চাপ। প্রেশার বাড়তে বাড়তে হঠাৎই ফল্ট লাইন ছুটে যায় আর নির্গত হয় প্রচণ্ড শক্তি। এই শক্তি সাইজমিক ওয়েভ বা ভূমিকম্প হিসেবে কাঁপিয়ে দেয় এর আশপাশের অঞ্চল। পৃথিবীর এই তিনটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মাটির নিচে রয়েছে সবচেয়ে সক্রিয় সব ফল্ট লাইন। দুশ্চিন্তার বিষয় হচ্ছে, বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে গেছে আলপাইড বেল্ট এর ফল্ট লাইন, যা ডাউকি ফল্ট নামেও পরিচিত। এছাড়া সিলেটের দক্ষিণে রয়েছে সিলেট আসাম ফল্ট। এই ফল্ট লাইনটি বিস্তৃত হয়ে মিলেছে চট্টগ্রাম মায়ানমার ফল্ট লাইনের সাথে, আর ঢাকার খুব কাছ দিয়ে গেছে মধুপুর ফল্ট লাইন। অর্থাৎ আমাদের এই ছোট্ট দেশটির উপরে 4টি ফল্ট লাইন আছে, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে খুব বড় কোনো ভূমিকম্প না হলেও ছোট ও মাঝারি বেশ কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে এই ফল্ট লাইনগুলোতে, যার ফলাফল ভালো বা খারাপ যে কোনোটিই হতে পারে। কারণ ছোট ও মাঝারি ভূমিকম্প সাধারণত ফল্ট লাইনে প্রেশার অনেকটাই বের করে দেয়, ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমে আসে। কিন্তু উল্টোটাও হতে পারে, ছোট বা মাঝারি ভূমিকম্প আভাস দেয় হয়তো আসছে বড় কোনো দুর্যোগ। মানব ইতিহাসের সবচাইতে বড় ভূমিকম্প ধরা হয় চিলির ১৯৬০ সালের ৯.৫ মাত্রার ভূমিকম্পকে। এর মতো ভয়াবহ ভূকম্পন মানব ইতিহাসে আর নেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।